আসসালামু আলাইকুম। আসছে পয়লা ফাল্গুনে আপনারাও পারেন এমন একটি সুন্দর ব্লাউজ ডিজাইন করে নিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ডিজাইনটি আপনারা ক্রিয়েট করবেন নিজেই। তো চলুন এঁকে নিচ্ছি। ১ম এ একটি আঁকা-বাঁকা দাগ এঁকে নিলাম। তারপর প্রত্যেকটা কার্ভে একটি করে পাখি এঁকে দিব। আপনাদের বুঝতে অসুবিধা হলে প্লেব্যাক স্পিড কিছুটা কমিয়ে দেখতে পারেন। পাখিগুলো একটু এলোমেলো ধরনের হবে, সব একই রকম হতে হবে এমন কোনো কথা নেই। তো আমার পাখিগুলো আঁকা শেষ। আমি এবার ছোট, ছোট পাতা এড করে দিব। যেহেতু আমি পাখিটাকেই ফোকাস করছি, তাই পাতাগুলো কিছুটা ছোট রাখছি। চলুন দেখে নিই কিভাবে সেলাই করব। এখানে আমি সুতির লাচ্ছি সুতা ২ টা করে নিচ্ছি আর ডালগুলোতে আমি ডালফোর দিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইগুলো তুলছি। একটু ক্লোজ এনে দেখাচ্ছি। এভাবে করেই আমি সম্পূর্ণ ডালটা কমপ্লিট করে ফেললাম। এবার পাতাতে এসে আমি সুতি লাচ্ছি সুতা একটা করে নিয়ে ফিশবোন স্টিচ দিয়ে দিচ্ছি। যেহেতু পাতাগুলো ছোট তাই আমি একটা করে সুতা নিয়েছি, এতে ফিনিশিংটা ভালো আসে। পাতার মাঝে যে সরু ডালগুলো আছে এটার জন্য আমি সুতি লাচ্ছি সুতা একটা করেই নিয়ে দিচ্ছি ডাল ৪। এবার চলে আসি পাখিতে। পাখিগুলো আমি রেখেছি বাসন্তী কালার। আর এখানে আমি সুতি লাচ্ছি সুতা ২ টা করে নিয়ে কাশ্মীরি ভরাট দিয়ে পাখিগুলো ভরাট করছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে স্টিচটা করছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কাশ্মীরি ভরাট স্টিচের একটা সুন্দর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে। প্লিজ দেখে নিবেন। পাখির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, পাখির বডিতে যে গ্যাপগুলো আমি রেখেছি সেগুলোতে স্টিচ করা লাগবে না। এই জায়গাগুলো আমরা ফাঁকা রেখে দিব অন্য কালার সুতা দিয়ে সেলাই করার জন্য। তো এভাবে করে আমি সম্পূর্ণটা কাশ্মীরি ভরাট দিয়ে সেলাই করে নিলাম। আমার পাখি স্টিচ করা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন। পাখির বডির অংশের যে জায়গাগুলো আমি ফাঁকা রেখেছিলাম, সেই জায়গাগুলোতে অন্য কালার সুতা দিয়ে শার্টেন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এবার চোখের ক্ষেত্রে আমি একটা ফ্রেঞ্চ নট ব্যবহার করব। চাইলে এই চোখের অংশটা ফাঁকা রেখে এখানেও শার্টেন স্টিচ করে নিতে পারবেন। এবার পাখির মাথার যে ঝুঁটির অংশটা সেটাতে আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। ব্যাস, এভাবে কিছুটা কালার কন্ট্রাস্ট করে আপনারা এই ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা চাইলে যেকোনো কালার দিয়ে এটা করতে পারেন। আমি এখানে ২ টা ডেমো দেখালাম।